হ্যালো, রূপকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এর আগে আমি কখনো নিজের ভয়েসে ভিডিও করিনি, এটাই ফার্স্ট। আঁকাআঁকির দিক দিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে বড্ড ভালো লাগে, তাই আর কি যেমন ভাবনা তেমন কাজ। এই যে গোপালের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 10 বছর পুরনো বা তার থেকেও বেশি। মূর্তিটা এত বছর পুরনো হবার কারণে মূর্তিটার কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, তো সেসব জায়গা একটু ক্লে দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিই। যে কোনো জিনিস একবার নষ্ট হয়ে গেলে আগের মতো করা অসম্ভব। আমি এই অসম্ভবকে একটু সম্ভব করার চেষ্টা করছি আর কি। তারপর এই ক্যামেলের লাইট ব্লুটা দিয়ে আমি গোপালের পুরো শরীরটাকে কালার করলাম। তারপর এই ফেব্রিক লেয়ার অরেঞ্জ কালারটা দিয়ে আমি মাটির কলসগুলোকে কালার করে নেব। তারপর এই ক্যামেলের গোল্ডেন কালারটা দিয়ে আমি গোপালের গায়ে যে কাপড় এবং স্বর্ণগুলি আছে সেগুলোকে কালার করব। তারপর ফেব্রিক লেয়ারে এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি গোপালের চুলগুলোকে কালার করব। তারপর এই ডার্ক পিঙ্কটা দিয়ে গোপালের নিচের বসার জায়গাটাকে কালার করব। এটা পদ্ম ফুল বা কোনো আসন হবে হয়তো। এই ফেব্রিক লেয়ারের লাইট গ্রিনটা দিয়ে আমি গোপালের বসার জায়গা যে সেকেন্ড পার্টটা আছে ওটাকে কালার করব। ক্যামেলের গোল্ডেন কালারটা দিয়ে আমি ডার্ক পিঙ্ক এবং লাইট গ্রিনের মাঝে যেই পার্টটা আছে ওটাকে কালার করে নেব। তারপর ক্যামেলের হোয়াইট কালার দিয়ে আমি গোপালের যে মাখন আছে সে মাখনটাকে কালার করে নেব। তারপর ক্যামেলের ব্ল্যাক কালার দিয়ে আমি একদম শেষের পার্টটাকে কালার করলাম। এবার দেখে বলো তো নতুনের মতো করতে পেরেছি কিনা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।